আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয়। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে অনেক বেশি স্পেশাল একটা ব্লগে। এই দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। এই দিন ছিল আমাদের পরিবারের নতুন মেম্বারকে ওয়েলকাম জানানোর জন্য ছোটোখাটো একটা বেবি শাওয়ার প্রোগ্রাম। এখানে আমরা রেডি হয়ে নিচ্ছিলাম, দুজনে খুব সুন্দর করে রেডি হয়েছি, আমি আর আপনাদের ভাইয়া তিতাস। আমরা দুইজন খুব সুন্দর করে দুজনকে রেডি করছিলাম, সাথে বাবুকে। বাবু তো মাশাআল্লাহ দেখতে দেখতে বিগ সিস্টার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আর আমরা দুজনও খুব সুন্দর করে রেডি হয়েছি। সেই সাথে মুন্নি আপু, সাথী আপু, তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ আমার এই প্রোগ্রামে জয়েন করার জন্য। কারণ এই প্রবাসের মাটিতে আমার আশেপাশে আমি বড় দুটো বোন বানিয়েছি আলহামদুলিল্লাহ। আর এই যে ছোটোখাটো আয়োজন করেছিলাম একদম সিম্পলের মধ্যে, আমরা একদম ছোটোখাটো একটি বেবি শাওয়ারের প্রোগ্রাম করেছিলাম একদম টুকটাক। আর এই যে সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো, এগুলো আমার নিজের হাতে ক্রাফটি করে আমি তৈরি করেছি। এগুলোর ব্লগ আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা দেখতে পারেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের ফ্যামিলির নতুন ছোট্ট মানুষটার জন্য। এখানে একদম সিম্পল সব কিছু দিয়ে আমি একদম অল্পর মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে যতটুকু পেরেছি করার চেষ্টা করেছি। যেহেতু প্রবাসের মাটিতে এখানে আমার ফ্যামিলি মেম্বার কেউ নাই। আর এর আগে যখন বাবু হয়েছিল মারিয়ামের সময়, ওই সময় ছিল অনেক করোনা। তার মাঝখানে আমার আম্মু, আমার শাশুড়ি ওনারা টুকটাক করেছিল। 7 মাসের সময় তো এই বেবি শাওয়ার অনুষ্ঠান হয়, 7 ধরনের ফল পিঠা, এগুলো আমি যতটুকু এখানে একা পেরেছি করেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে যে ছোটোখাটোর মধ্যে ভালোই আর কি সুন্দর করে আমি আয়োজনটা করতে পেরেছি একদম সিম্পলের মধ্যে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। আসবে আমার ঘরে আমার ছোট্ট সোনা, ভরিয়ে দেবে খুশির আলোয় তার জোছনা। সারা ঘর আলো করে সুখে মন দেবে ভরে। এখন আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে। আমরা অনেক ছবি ভিডিও করলাম, আর এখন আমরা লাঞ্চ করব। এখানে ছিল বিরিয়ানি, চিকেন চাপ, আর 2 আপুর সাথে আমি আরেকবার শাড়ি পরে ছবি তুলে নিচ্ছি। এই প্রবাসের মাটিতে আমার শুধু এখানে আসার পর বা এই প্রবাসী জীবনে এই মুন্নি আপু আর সাথী আপুর সাথেই পরিচিত হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আসার পর আমার বড় 2টি বোন পেয়েছি, তো আপু দুজনে মিলে আমাকে খাইয়ে দিয়েছিল। সাথী আপু আমার জন্য আবার 7 ধরনের আচার নিয়ে এসেছিল। মুন্নি আপু অনেক বড় একটা যে 7-এর সময় একটা ডালা তৈরি করে খাবারের, চিকেন রোস্ট দিয়ে, সেটা দিয়ে বানিয়ে এনেছে। আপনাদেরকে সবগুলো গিফট ভিডিও শেষে দেখাবো। আশা করি আজকের ব্লগটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর এই সাথী আপু, মুন্নি আপু কিন্তু এখানে মোটামুটি ভালোই জনপ্রিয়, কারণ সাথী আপু অনেক বছর ধরে ব্লগিং করে, মোটামুটি ইটালিতে সবাই চিনে। আর মুন্নি আপু অনেক বছর ধরে তার পাকিস্তানি ড্রেসের বিজনেস আছে। যাই হোক, এই তো আমরা এখন সবাই মিলে লাঞ্চ করছিলাম, আর আমরা মাঝখানে আবার ছবিও তুলছিলাম। তো আপনাদের ভাইয়ের সাথে শাড়ি পরে ছবি তোলা হয়নি, তো এখন তার সাথে আমি শাড়ি পরে আরেকবার ছবি তুলে নিচ্ছিলাম। আর
অবশ্যই আপনারা কমেন্ট করবেন আজকের এই ব্লগটি বা আমার এই ছোটোখাটো আয়োজনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর দুই আপুকে আমিও ছবি তুলে দিচ্ছিলাম, সাথী আপুকে আর মুন্নি আপুকে। ওনাদের দুইজনের বন্ডিং অনেক ভালো, অনেক সুন্দর করে তারা দুইজন গল্প করছিল। আর সব বেবিদের হাতে সিস্টার টুবি দিয়ে আমি ছবি তুলে নিচ্ছিলাম বাচ্চাদের। আর এখন আমরা দেখবো গিফটগুলো। আচ্ছা এটা তো ওই মুন্নি আপু বানাইছে তো এই সাইডে, হ্যাঁ এই সাইডে। এগুলো তুমি পরে খাই না। থ্যাংক ইউ এত বড় বিশাল কত তুমি কি এটা আমাকে আবার ফেরত দিয়ে দিবা? না না আমি আচার ফেরত দিব না 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 আচার ফেরত দিব না এখানে এসে বলবেন আজ কি কি আচার বলো দেখি। বলো। আর এই আচার আমি সেই কখন খাইতে চালতা। চাই এখন আসছে চালতার আচার বড় আচার। আর এটা বেল 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 বেল। এটা মনে নাই বড় উল্টিমো ছিল তোমার জন্য রেডি খাইনি এটা আলু বাখারা জলপুই আম সব দিন আনছি তো সাত ধরনের আচার আছে এখানে হ্যাঁ সাতটাই আছে। থ্যাংক ইউ আর এই পিঠা তো আন্টি বানাইছে না হ্যাঁ আন্টি একটা খান আন্টি দাও আন্টি মজা হয়েছে আজকে আম্মা অনেক তুমি ধন্যবাদ। পায়েস খাও খাইছি এগুলো পিঠা পিঠা খাই আন্টি অনেক মজা হয়েছে পিঠা ভালো ই করছো না? মিষ্টি হ্যাঁ ভালো হয়েছে অনেক মজা হয়েছে এটা বিশাল বড় কিছুই আনি নাই বিশাল বড় একটা ডালা কিছুই নিয়ে না আসছে। ডালা বড় হইলে কি হবো এটা খুলবো না এগুলো কই এতে গেছে একদম সিম্পল আমি লাগবে এত এত তো সাদিও না সামনে ওই আবার ফেরত দিয়ে দিবা। আচ্ছা তাহলে আমার ফেরত দিয়ে দাও হ্যাঁ এটা তো বানাবো। নিয়ে যাই পছন্দ না হলে নিয়ে না না পছন্দ হয়েছে কিন্তু আমি পড়ি না পরে পরে না এটা কিন্তু আমরা তাহলে আমরা নিয়ে যাই সত্যি পড়ি না আমি এই যে এই এটা শোনো পয়লা বৈশাখী কয়দিন পর পড়তে পারবা এটা সুন্দর এটা পরে দিব। সাজান চলো এই নাও তোমাকে লাগিয়ে দিই আচ্ছা দেন কানটা অনেক সুন্দর, আমার ওই কল লাগছে। আমার গান জীবনে সুন্দর বুড়া পয়লা শাড়িটাও পড়তে ভাইয়া যখন করলো পরে না আরে একদিন কইরা ভিডিও করবা শেষ শেষ, কাহিনী। পয়লা বৈশাখ মন্দিরে তোমার পয়লা বৈশাখে দাওয়াত দিবি আমার কি হইবো তখন দাওয়াত দিয়ে লাভ নেই না তখন তো ভালো হয়ে থাকবে। মানে এরকম বাবার সহিত তো দাওয়াত করে দেবো? এই কালোটা করবে আমি না এটা বলবো। সুন্দর একটা শাড়ি বাহ, অনেক সুন্দর শাড়ি। আসলে কিন্তু শাড়ি তো পরতে পারি না শাড়ি দেখে আমার ব্লাউজ অনেক ভালো পিসটা লাগে কাইতে ফালা দিও এটা ফেলে দিও না, মানে হ্যাঁ বাউন্ন গেঞ্জি দিয়ে পয়রা পেঁচা পয়রা বড় হয়ে যাবে দেখবা সেই এই বছর না নেক্সট টাইম নেক্সট ইয়ার বুঝছো? নেক্সট ইয়ারে সব কিছু দিয়েছে এই সময় এটা ম্যাচিং। আচ্ছা এগুলো পরে আমি সব সে পরে রুমাল। সাথে আপু পাশে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা কি আপু এটা বড় মালা, গলার মালা বড় মালা লাগছে, ছোট মানে কি বলে এটা? আপনি দেন আপনাকে সব আমি জানতে গিফট পরে না থাক, এটা তো গলায় অনেক বড় পড়া। ওকে ফুল পড়তেছে এটা ভালো ভাইয়া কাছে না পড়লে হইব না পরে এলেই তো একদম ম্যাচ হয়ে গেছে গলাটা অনেক সুন্দর এই যে ড্রেস মানে হালকা হালকা সেন্সিটিভ কালার আছে না এটা হচ্ছে রেড ও, ওর তো হয়েছে গলায়। পিঙ্ক আমি তো হট পিঙ্ক কালার দুটো দিকে ফুলের এখানে ফুলের অবস্থা এটা সুন্দর লাগতেছে, দেখো টিপ দিয়ে গলা তুমি নিজে দেখবা থ্যাংক ইউ সব পরে গেছে। এই দেখো শাড়িও পরে ফেলি এমনি ধরি এই যে মুনির পাশে পড়ে যাবে ও এটা মনে আপুর বাসায় পরে যাবো ইনশাআল্লাহ আর এই টিকটক করতে মানুষ সাড়ে আড়াই জনের ধার নিয়ে না, ও তো ওর শাড়ি পরে ঠিক মানে ই করে ভিডিও করে, কিন্তু ও হচ্ছে নিজের জন্য কোনো রকম নিজের অত মানে কোনোরকম সেটাই তো করবা ও যেগুলো নোংরা নোংরা হয়েছে আমি বলে তাও তো শুনো তোমার তুমি তো বিজনেসম্যান দেখা তুমি নাহলে তো ওই খালাবাড়ি হ্যাঁ ভাইয়া আড়াই পাতিলে গিফট থ্যাংক ইউ দুইজনকে অনেক সুন্দর সুন্দর gift। সত্যি সুন্দর ইনশাআল্লাহ জামা যেটা পরে পরে চলে যাবে আপনারা সেই সব পরে দিয়ে যান আমি তো করতে পারি না শাড়ি। তুমি গেলেই পরাই দিবে তুমি দরকার আমার জামাই সবটাই পড়বো আমি দেখবো যে তোমার জামাই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পর কয়বার যায় তাই না ভাইয়া ইনশাআল্লাহ মুন্নি তো অনেক বয়স এটা তো পোষাইতে পারবে না কি করতে পারবো না আমি তো তোমার তোমার আসছি ওটা তো পরে দেবো এটা বলছে ওটা ঋণ তো পোষাইতে পারবে না
ও তাই নাকি, সরি। আরে পোষাতে পারবো না, সত্যি পারবো না। অনেক না আমি শুধু শুধু মাঝে মাঝে ডাকি আনি, আমার আশেপাশে তো কেউ নাই। আর সে আজকে চায় না, আজকে চায় কাছেই তো ওর বাসা কাছে। 15 মিনিট। তাহলে আমার তো আসে না তো আর তাও। আজকের জন্য শুধু বাংলা যায় না। এখন তার বান্ধবী আছে। না ওটা অনুসারে এটা অনুসারে ওই কথা ওটা অনুসারে আচ্ছা হ্যাঁ তো বান্ধব হয়েছে হ্যাঁ কি এই সরে থাকে হ্যাঁ ওগুলো অনুসারে থাকে জিনিস দেখাই হয় না ভাই আমি দেশে যাওয়ার আগে আসতো, এখন আর আসে না। এখন তো প্রেগনেন্ট এই জন্য আসি না দেখছেন? এখন আমার আরো বেশি না 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 না, ছিল। ও আসে না পাগল হয়ে যায় কি খাম মানে ওর জায়গায় অস্থির হয়ে যায় এই কারণে হচ্ছে আমি পেরা দিই না এই কম আমি না জীবনে ওটা না খাই দেখে আচ্ছা থ্যাংক ইউ বলো ওয়েলকাম না ভাইয়ার জন্য দিস কার জন্য এটা কি সুন্দর দেখো। লাবু বাইরে আমার ভাইয়ার জন্য মেরে আমার কাকা গিফট করছে এই সেটটা অনেক সুন্দর। এখানে বাবুর ড্রেস আছে। শুধু এখন আনলে না না ওলাবো না, এটা মানে প্যান্ট, ছোট ছোট হাতের মুজা মোজা। আল্লাহ হাফেজ দাও মারিয়াম। অনেক কথা বললাম। তোমার দাও। দোয়া করি না। তুমি যে এই যে পাখি হয়ে গেলা। তুমি তো আর বড় গেলা। তোমার তো দেন না আমাকে টিয়া পাখি হ্যাঁ ছবি তো দেখ এখন তুমি 20 মিনিট বসে আলহামদুলিল্লাহ, এই ছিল প্রবাসী মাটিতে আমাদের ছোটোখাটো একটি বেবি শাওয়ারের আয়োজন। একদম ছোটোখাটোর মধ্যে করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর সাথী আপু, মুন্নি আপুকে অনেক অনেক থ্যাংক ইউ, আর উত্থান ভাইয়াকেও থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফটগুলো আমাদের করার জন্য। সবাই আমাদের ফ্যামিলির ছোট্ট নিউ মেম্বারের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আজকের মতন আমি এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফিজ।